টেনশন যা থাকে প্রত্যেকটা প্রার্থীরই নিশ্চয়ই একটু টেনশন কাজ করছে, সেটাই যেটা নর্মাল। কি মনে করছেন? না এমনি তো খুব আশাবাদী, কনফিডেন্টও মনে হচ্ছে যে আমরা জিতবো। মানে ইলেকশনের পরেও তো সব আমাদের কর্মীদের সঙ্গে প্লাস আমাদের পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলে যে ফিডব্যাকটা পেয়েছি, খুব পজিটিভ ফিডব্যাক পেয়েছি। সেই দিক থেকে তো এটা আমরা আশা করছি জিতবো। তবে যতক্ষণ রেজাল্ট না হয় একটা তো ভিতরে অ্যাংজাইটি কাজ করে, সেটাই কাজ করছে। এই কেন্দ্রটা অনেকটা হাই ভোল্টেজ, সকলের নজর রয়েছে, সেইখান থেকে দাঁড়িয়ে অনেক বেশি টেনশন কি আপনার মধ্যে রয়েছে? না অনেক বেশি টেনশন না, যে টেনশনটা কাজ করে সেটাই কাজ করছে। আমরা দেখুন আমাদের যতটা সম্ভব পরিশ্রম করে কাজ করার চেষ্টা করেছি, বাকি মানুষের হাতে আছে, উপরওয়ালার হাতে আছে, এবং ওনারা যা ডিসিশন নেবেন সেটাই আমরা নেব। কীভাবে অপশনটা পাচ্ছেন যে জিতবেন এই বিধানসভাতে? প্রচারের সময় যেভাবে মানুষের রেসপন্স পেয়েছিলাম, যেভাবে মানুষের ফিডব্যাক পেয়েছিলাম, তখনই অনেকটা এনার্জি পেয়েছিলাম। আমি প্রথমেও বলেছি যে কোনো লড়াই সহজ লড়াই না, কিন্তু মানুষের ফিডব্যাক, মানুষের অ্যাসেসমেন্ট, ওনাদের সমর্থন, দোয়া, আশীর্বাদ, ওটাই আমাদের মনোবলটাকে মজবুত করে। তো সেটা আমি মনে করেছি যথেষ্ট পেয়েছি, মানুষের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা, এবং সেটাই আমাকে এনার্জি দিচ্ছে। আপনি তো তৃণমূল কংগ্রেসের ছিলেন, তো আবার কংগ্রেস ফিরে আসছে, তো সেই কংগ্রেসের যে ভোট ব্যাংক সেটা ফিরে পাবেন আবার? অবশ্যই আমার যেটা আমি দেখে মনে করেছি বা বুঝেছি যে আমার ফেরাটা মানুষ খুব ভালোভাবে নিয়েছে, এবং কোথাও না কোথাও একটা গ্যাপ ওনারাও ফেস করছিলেন, বুঝছিলেন, আমিও বুঝছিলাম। তো সেটা ওখানে কমপ্লিট হয়েছে। তো সেই দিক থেকে আমারও মনোবল বেড়েছে, ওনাদেরও মনোবল বেড়েছে, সব কিছু মিলিয়ে আমাদের মনে হয় শক্তিটা বেড়েছে, এবং আমরা রেজাল্টে খুব ভালো করি। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তিনি বলছেন যে ইভিএমের ট্যাম্পারিং হতে পারে, তো ষড়যন্ত্র চলছে এখনও, আপনি কি তাই মনে করেন? দেখুন এখন অবধি তো ইলেকশন খুব পিসফুলি হয়েছে, আমরা স্ট্রং রুমে আমাদেরও লোক রেখেছি। এর আগে তো ট্যাম্পারিং হয়েছে, আমরা এটা আশঙ্কা করেছি, বলেছি। এবার আমরা বারবার করে আমাদের লিডারশিপ ইলেকশন কমিশনকে বলেছে, আমরা আমাদের পক্ষ থেকে সব রকমের প্রিপারেশন নিয়ে রেখেছি। আমাদের লোকজনও স্ট্রং রুমের বাইরে যেখানে ডিসপ্লে বোর্ড করা আছে সেখানে আমাদের লোকজনও আছে। আমাদেরকে যখনই ইন্সপেকশনে ডাকা হয়েছে আমরা গেছি, কোথাও কোথাও আমাদের যেখানেই মনে হয়েছে কোনো গ্যাপ হতে পারে সেখানে আমরা আমাদের এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবকে, আরও সাহেবকে, এসপি সাহেবকে সবাইকে জানিয়েছি। তো আমরা তো আশা করছি যে যাতে কোনো ট্যাম্পারিং না হয়, মানুষ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চায়, মানুষ যাকেই ভোট দিতে চায় তারা যাতে সঠিকভাবে ভোট দিয়ে সঠিক রেজাল্টটা যাতে পায়, এটাই আমরা আশা করি। যদি সরকারের তৃণমূল কংগ্রেসকে আসতে হয়, যদি কংগ্রেসের সমর্থন লাগে এবং দেখা যায় যদি কংগ্রেস সেই মেজরিটি বা সেই সমর্থন দেওয়ার মতন ক্ষমতা পেয়েছে, তাহলে কি আপনার দেখুন এটা তো আমার লেভেলের বক্তব্য না, এটা লিডারশিপ ঠিক করবে, এটা আমি বলতে পারবো না। আমার যদি পার্সোনাল ওপিনিয়ন চাই সেটা আমি দেবো, সেটা তো লিডারশিপকেই দেবো। বিজেপিকে আটকানোর জন্য কি দরকার? এটা আমি বলতে পারবো না, এখন ইটস টু আর্লি। আগামীকাল 4 তারিখ রেজাল্ট বেরোবে, সব কিছু পরিষ্কার হয়ে যাবে, তারপরে লিডারশিপ যেভাবে ঠিক করবে। এই যে এক্সিট পোলগুলো বেরিয়েছে, যেগুলো আসছে, সেটা কি বিশ্বাস করেন যে বিজেপি? দেখুন অনেকবারই আমরা দেখি এক্সিট পোল বেরোয়, অনেক রকমই বেরোয়, কখনো ম্যাচ করে কখনো ম্যাচ করে না। 2021 সালে তো একদমই ম্যাচ করে, 24-এও অনেকটাই ম্যাচ করেনি। তো ওইটা ওইভাবে বলা খুব ডিফিকাল্ট। আমরা আমাদের লোকেদের অ্যাসেসমেন্ট তাতে অনেক বেশি আমরা ডিপেন্ড করি, বোঝার চেষ্টা করি, কিন্তু তবুও অনেক সময় ম্যাচ করে। তো ওইটাই আগামীকাল একদিনের ব্যাপার, আগামীকালই সব ক্লিয়ার হয়ে যাবে। মালদার 12টা বিধানসভা মধ্যে কটা আসন আপনারা দিক থেকে? এখন অনেকগুলো আসলেই আমরা খুব পজিটিভ ফিডব্যাক পাচ্ছি, আমরা তো অনেক আশাবাদী যে আমাদের রেজাল্ট খুব ভালো হবে। এক্সাক্ট ফিগার বলতে পারবো না, কিন্তু আমরা এক্সপেক্ট করছি যে অনেকগুলো আসনই কংগ্রেস। অনেকটা টেনশন ফ্রি আজকে? টেনশন ফ্রি না টেনশন? টেনশন আছে না? টেনশন আছে, যেটা থাকে হালকা টেনশন, খুব বেশি নেই না টেনশন করে লাভ হবে, যা হবে হবে, ফেস করবো।